অন্তরে আছে সে কখনো সুদ খাইতে পারে না। আল্লাহর ভয় যার অন্তরে আছে সে কখনো ঘুষ খাইতে পারে না। আল্লাহর ভয় যার অন্তরে আছে সে কখনো জিনা করতে পারে না, এতিমের মাল ভক্ষণ করতে পারে না। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, দুনিয়ার কিছু ভালো লাগে না। ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর ভয় মানুষকে পরহেজগার বানায়, আল্লাহর ভয় মানুষকে নামাজি বানায়। আল্লাহর ভয় মানুষকে সুদ থেকে ফেরায়, আল্লাহর ভয় মানুষকে গুনাহের কাছ থেকে ফেরায়, জিনা থেকে ফেরায়। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে আহ্বান করতেছেন, ইয়া আইয়ুহান নাস, ইন্না নিশ্চয়ই খলাকনাকুম, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। আমাদেরকে কে সৃষ্টি করেছেন? আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। ইন্না নিশ্চয়ই খলাকনাকুম, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। কিন্তু আমরা বাহ্যিক দৃষ্টিতে দেখতেছি মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে দুনিয়ার মধ্যে আসতেছি, কিন্তু না না না, প্রকৃত স্রষ্টা হলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। খলাকনাকুম মিন যাকারিন আও উনসা, এই যে মায়ের গর্ভ থেকে আমরা ভূমিষ্ঠ হচ্ছি, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মাধ্যমে আমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করতেছেন, সেটা হলো পিতা মাতা। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মিন যাকারিন আও উনসা, এক পুরুষ এক নারী থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। ওয়াজআলনাকুম, সৃষ্টি করেই শেষ নয়, ওয়াজআলনাকুম, পরে তোমাদেরকে বিভক্ত করে দিয়েছি, তোমাদেরকে ভাগ করে দিয়েছি, তোমাদেরকে পৃথক করে দিয়েছি। ওয়াজআলনাকুম শুউবান, বিভিন্ন সম্প্রদায়ে, অকবাইলা, ও বিভিন্ন গোত্রে, লিতাআরাফু, যাতে তোমরা পরিচিত হতে পারো, যাতে তোমরা তোমাদের মনের ভাব প্রকাশ করতে পারো, পরিচিত হতে পারো, সেলিব্রিটি হতে পারো। এটা জানার জন্য, এটা বোঝার জন্য, পরিচিত হওয়ার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বিভিন্ন সম্প্রদায়ে, বিভিন্ন গোত্রে তোমাদেরকে বিভক্ত করে দিয়েছি। ইন্না নিশ্চয় আকরামাকুম, আমি এটা দেখার জন্য, ইন্না আকরামাকুম ইনদাল্লাহ, আমি এটা দেখার জন্য তোমাদের মধ্যে কে অধিক মর্যাদা সম্পন্ন। আমি রবের কাছে সেই ব্যক্তি অধিক মর্যাদা সম্পন্ন যে তোমাদের মধ্য থেকে অধিক মুত্তাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই জন্যই ভাগ করে দিয়েছেন, পৃথক করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা দেখার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি আমি রবের কাছে অধিক মর্যাদা সম্পন্ন। দুনিয়ার জমিনে আমরা মনে করি যার টাকা আছে সে সম্মানী ব্যক্তি, কিন্তু না না না,
আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সেই ব্যক্তি বেশি মর্যাদা সম্পন্ন দামি যে তোমাদের মধ্য থেকে অধিক মুত্তাকি। এখন জানতে হবে মুত্তাকি কে? মুত্তাকি যার অন্তরে আল্লাহর ভয় আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে যে বেশি ভয় করে, এই মুত্তাকি বলা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যা আদেশ করেছেন তা পালন করা, তা মানা, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যা নিষেধ করেছেন তা বর্জন করা, তা থেকে বিরত থাকা। যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যা নিষেধ করেছেন তা বর্জন করে যদি চলতে পারো, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ অনুকরণ করতে পারো, তাহলেই তুমি হবা মুত্তাকি। মুত্তাকি বলে আল্লাহর ভয়। আল্লাহর ভয় যার অন্তরে আছে সে হলো মুত্তাকি। অনেক রকম ভয় রয়েছে। আপনি জঙ্গলার পাশ দিয়ে কোথাও যাচ্ছেন, রাত্রিবেলা কোথাও যাচ্ছেন, হিংস্র জন্তুর ভয় আছে। রাস্তা দিয়ে যাচ্ছেন, রোড অ্যাক্সিডেন্টের ভয় আছে, উস্তাদের ভয়, পিতার ভয়, শত্রুর ভয়, সাপ বিচ্ছুর ভয়। কিন্তু আল্লাহর ভয় এরকম নয়। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে তার হুকুম আহকাম পালন করে যাওয়াই হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয় যার অন্তরে আছে সে কখনো নামাজ ছাড়তে পারে না। আল্লাহর ভয় যার